আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে আবার ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন এবং সেফে আছেন। তো আজকে আমি আমার ওয়াশিং মেশিন ক্লিন করতে যাচ্ছি এবং এটার কিছু টিপস এন্ড ট্রিক আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবাই সাথে থাকবেন। আমার নতুন সাবস্ক্রাইবার যারা তাদেরকে বলছি আমি মুক্তা এবং সবাইকে অনেক ওয়েলকাম আমার ছোট্ট ফ্যামিলিতে জয়েন করার জন্য। তো চলেন আমরা শুরু করি। সো প্রত্যেকটা ওয়াশিং মেশিনের এরকম একটা ফিল্টার থাকে, কোনোটা সাইডে থাকে কোনোটা ফ্রন্টে থাকে। তো আমারটা ফ্রন্টে। এখন আমি এই ফ্রন্টের ফিল্টারটা খুলে নিব। সো প্রত্যেকটা মেশিনেরই এরকম চিকন করে একটা পাইপ থাকে এবং এটার মাথায় একটা ক্যাপ লাগানো থাকে। তো আমি এখন এটা খুলে নিব এবং পানিগুলা ড্রেন করে নিব। যে পানিগুলো এখান থেকে বের হবে এগুলো অনেক ডার্টি থাকে অ্যান্ড এগুলাতে খুবই বাজে একটা স্মেল হয়, যার কারণে অনেক সময় কাপড়ের মধ্যেও গন্ধটা করে। যতই ক্লিন করে গন্ধটা আসলে যায় না। অ্যান্ড আমি মাসে একবার ডিপ ক্লিন করি আর সপ্তাহে একবার মাঝে মধ্যে আমি পানিটা ড্রেন করে নিই, টু বি অনেস্ট। তো মোটামুটি বিগ অ্যামাউন্ট পানি কিন্তু এখানে জমে, দেখতে পাচ্ছেন। আমি এখন এটা ফেলে দিব এবং এখানে যে ফিল্টারটা আছে আমি ওটা খুলে নিব। টু বি অনেস্ট উইথ ইউ, আমি আসলে গত 2 মাস ধরে এটা এরকম ভালো করে ক্লিন করিনি। তো যার কারণে এটা খুবই বাজে, ইট জাস্ট গ্রোস, অনেক বেশি ময়লা হয়েছে। অ্যান্ড আমি এখন এটাকে ক্লিন করে নিব। সরি বাজে ময়লাগুলো দেখানোর জন্য। সো আপনারা চাইলে এটা নর্মালি যে সোপ আছে ওটা দিয়েও ওয়াশ করতে পারেন বা অল পারপোজ যে ডিসইনফেক্টেড ক্লিনার থাকে ওইটা দিয়েও করতে পারেন। আমি এখানে অল পারপোজ অসাম ক্লিনার যেটা ওইটা দিয়ে ক্লিন করছি। আসলে বটলটা আমার কাছে নেই, আমি যেটা অন্য একটা বটলে ট্রান্সফার করছি ওইটা থেকে ইউজ করতেছি, তাই আর দেখাতে পারিনি ওইটা। সো আমি সবগুলো এভাবে ক্লিন করে নিব। মেক শিওর এভরি কর্নার অ্যান্ড সব কিছু ভালোভাবে ক্লিন হয়। তো সব কিছু আমি এভাবে ক্লিন করে নিচ্ছি। আমি এই টাইপসের মেশিন বা স্টেনলেস স্টিল ক্লিন করার সময় মাইক্রোফাইবারের যে কাপড়গুলো আছে, যে ওয়াশ ক্লথগুলো, আমি ওইগুলো বেশি ইউজ করি। এতে করে জিনিসের মধ্যে কোনো ধরনের দাগ পড়ে না। যারা নিউ বিগেইনার তাদেরকে বলছি আপনারা এভাবে একবার ক্লিন করে দেখবেন, তাহলে অবশ্যই ডিফারেন্সেসটা বুঝতে পারবেন। আর ফিল্টারে যে পানিটা জমে এটার কারণে অনেক বাজে স্মেল হয়, যা কাপড়ের মধ্যেও গন্ধটা করে। আমি এখন উপরের ফিল্টারটাও সেমভাবে খুলে নিয়ে পরিষ্কার করব। সো সেম আপনারা এটা চাইলে সোপ দিয়েও ওয়াশ করতে পারেন, ডিফেন্স কতটা ময়লা হয়েছে। তো এটা জাস্ট স্ক্রাব করে নিলে হবে কোনো কিছু দিয়ে। তো আমার এই মেশিনটা কিন্তু আগে যে ওনার ছিল, মানে আগে যারা ইউজ করছে, এটা কিন্তু আমি ফার্স্ট ইউজ করিনি। তো যারা আগে ইউজ করছে আমার মনে হয় ওটা ক্লিন করে নাই, যার কারণে এখানে পানির কিছু দাগ রয়ে গেছে ব্যাকে এবং এটা লিক করতো। তো যখন আমি ইউজ করা স্টার্ট করছি তখন আমি দেখতে পাইছি যে আসলে এটা কখনোই ক্লিন করা হয়নি, যার কারণে মেশিনের মধ্যে অনেক ধরনের ময়লা জমছিল এবং এটাতে অনেক দাগ পড়ে গেছে। নো ম্যাটার আমি যতটাই ক্লিন করি এই দাগগুলো আর যাচ্ছে না। সো শুরু থেকেই আপনার নতুন মেশিন যদি টেক কেয়ার করেন অনেক বছর ভালো থাকে এবং আপনি ডিফারেন্সেসটা বুঝতে পারবেন, এতে করে কোনো বাজে গন্ধ বা মেশিন ড্যামেজ হয় না। এই প্রথম যেদিন এই মেশিনটা ইউজ করছিলাম এটা তখন লিক করতো। তো আমি মনে করছিলাম যে এটা মেবি নষ্ট হয়ে গেছে অ্যান্ড আমাদের নতুন ওয়াশিং মেশিন লাগবে। বাট আমি এটা ক্লিন করে দেখছি, তো ক্লিন করার পরে আসলে এটা লিক করে না। আর এটা এমনভাবে লিক করতো, মানে বিগ অ্যামাউন্ট অফ পানি ওখানে একেবারে সব ম্যাশ হয়ে যেত। তো আসলে আমরা অনেক সময় কিন্তু মনে করি কোনো কিছু বা এমন কিছু অনেকেই আছে হয়তো বা যদি লিক করে আপনারা মনে করতেছেন এটা নষ্ট হয়ে গেছে, প্রবাবলি ফিল্টার অনেক বেশি ফুল হয়ে গেছে পানিতে, তাই এটা লিক করছে। তো শুরুতে আমি আপনাদের সবাইকে বলবো আগে ক্লিন করে দেখবেন, তারপরে যদি দেখছেন যে প্রবলেম তাহলে হয়তো বা চেঞ্জ করতে পারেন। তবে লিকিংয়ের প্রবলেমটা বেশিরভাগ
ফিল্টার যখন ফুল হয়ে যায় তখনই আসে। আর কাপড়ে অনেক সময় বাজে একটা গন্ধ আসে, যা ওয়াশ করলেও যায় না। তো আগে এটা ক্লিন করে দেখবেন, তাহলে ডিফারেন্সেস বুঝতে পারবেন। এখন আমি মেশিনের ভিতরটা ক্লিন করব, অ্যান্ড তার জন্য আমি ইউজ করছি হোয়াইট ভিনেগার আর হচ্ছে বেকিং সোডা। আবারও সবাইকে একটু ক্লিয়ার করে বলছি, সরি, এটা হোয়াইট ভিনেগার আর হচ্ছে বেকিং সোডা আপনারা দেখতে পাচ্ছেন, নট দ্য বেকিং পাউডার। এই ছোট কাপটাতে আমি হাফ কাপের মতো বেকিং সোডা নিচ্ছি, অ্যান্ড আমি এটা মেশিনের ভিতরে দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে এই ছোট কাপ, সেম কাপটাতে ফুল কাপ হোয়াইট ভিনেগার নিছি এবং এটাও আমি ভিতরে দিয়ে দিচ্ছি। তো এই দুই জিনিস দেওয়ার পরে আমি দরজাটা বন্ধ করে দিচ্ছি, এবং আমি নর্মালি যে ডিটারজেন্ট ইউজ করি, লিকুইড সোপ, কাপড় ধোয়ার সময়, ওইটা আমি পরিমাণ মতো বলতে একেবারে অল্প অ্যামাউন্ট আমি এখানে দিচ্ছি। আপনাদের কাছে আর যেটা ইউজ করছেন কারেন্টলি ওইটা ইউজ করতে পারেন, এতে করে কোনো প্রবলেম নেই। এবং আমি এটাকে হট সেটিংস যেটা আছে, একেবারে গরম যেটা সবচেয়ে হাইয়েস্ট, ওইটাতে রেখে এখন আমি নর্মালি আমরা কাপড় ধুতে যতক্ষণ মেশিনে ওয়াশ হয়, লাইক 1 ঘন্টা যত মিনিট আর কি, আমার এটা 51 মিনিট। তো আমি 51 মিনিট পর্যন্ত এটা ওয়েট করব ওয়াশ হওয়া পর্যন্ত। তো আমার 51 মিনিট শেষ হয়ে গেছে। এখন আমি দরজা খুলে, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কালো দাগগুলা, এগুলো আসলে বেশি ময়লা এখানে নেই। এটা আগে প্রিভিয়াসলি যারা ইউজ করছে তাদের থেকে এই দাগটা আসলে পড়ছে, কখনো ক্লিন না করার কারণে। সো তারপরও আমি আমার এখানে যা আছে আমি এগুলো ক্লিন করে নিচ্ছি, অ্যান্ড ছোটো স্পেস যেগুলাতে আমি পাচ্ছি না ওইগুলাতে আমি আমার ওল্ড যে টুথব্রাশ আছে ওটার সাহায্যে আমি ক্লিন করব। অ্যান্ড এটা গ্রোস অবস্থা দেখতে পাচ্ছেন, বাট আসলে এগুলো অনেক বেশি স্টেইন হয়ে গেছে, যেটা আসলে উঠতেছে না। আপনারা চাইলে গ্লাভস ইউজ করতে পারেন। আমার গ্লাভসটা আসলে উপরে, আর আমার মেশিনটা আসলে বেসমেন্টে। তো আমার দুইটা বাবাই আমার সাথে আছে, এজন্য আমি আর বদার করছি না গ্লাভসের জন্য। আর ভিতরটা অ্যাকচুয়ালি এতটা বেশি ময়লা না যতটা দেখা যাচ্ছে, এটা ক্লিনই, জাস্ট দ্য স্টেইন আর হালকা যেটুকু আছে আমি এটুকু ব্রাশের সাহায্যে ক্লিন করে নিচ্ছি। আমার ক্লিনিং করা অলমোস্ট ডান হয়ে গেছে, এবং ভিতরটা দেখতে পাচ্ছেন কতটা শাইনি এবং ঝকঝকে দেখা যাচ্ছে। আর যারা আগে করেননি এভাবে ক্লিন করে দেখবেন, অনেক ভালো লাগবে। অ্যান্ড যখন এতটা ক্লিন এবং ঝকঝকে দেখা যায়
নিজের কাছে অনেকটা ফ্রেশ ফিল হয়, অনেক ভালো লাগে। তো এই ছিল আমার আজকের ভিডিওতে। সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস ভিডিওটি দেখার জন্য, এবং নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। নেক্সট ভিডিওতে আমার থাকছে কিভাবে আমি কাপড়ের কেয়ার করি এবং সাদা কাপড়কে কিভাবে সাদা রাখা যায় ওইটা নিয়ে। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেফে থাকবেন। আল্লাহ হাফেজ। ও অ্যান্ড যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে কিছু না কিছু জানাবেন। আল্লাহ হাফেজ।